তারপর গিয়ে তো নাজেহাল অবস্থা, ওখানে প্রায় আমরা 1 ঘন্টা মতো দাঁড়াই, যেহেতু অনেকগুলো মাছ। তারপরে কাটাকাটি করে দিল। বাড়ি এসে ওই যে পুবালিরা বসে বসে মাছ এখনও বেছে যাচ্ছে, আর এই যে এই মাছগুলো বেছে ধুয়ে দিল। আমি এদিকে ভাজা শুরু করলাম। বেলা 12টা মতো বাজে। তো এসে নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরেই রান্নাটা শুরু করেছিলাম। আসার সময় আবার কিছুটা ওষুধ নিয়ে এলাম, কারণ শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। আজকে যেহেতু একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, এটা তো পোস্টপোন করা যায় না। তো সেজন্য আবার ওষুধ নিয়ে এলাম। এগুলো খাওয়া দাওয়া করেই কাজে লেগে গেলাম। মা, দিদা, পুবালি সবাই মিলে সবজি কাটাকুটি করে ফেলেছে। এখন বিপুল, পুবালি, গুল্লু এরা বসে বসে মাছ, আগেই কাতলা মাছটাকে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে দিল, এবার চিংড়ি মাছ নিয়ে বসছে। ও মামাও ছিল, মামা প্রচুর জল টল দিচ্ছে, ভালো করে পরিষ্কার হচ্ছে। এখন মামা আমাকে উনুনে জাল দিচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। উনুনেই হচ্ছিল রান্না, যেহেতু গ্যাসের ক্রাইসিস চলছে। গ্যাস পাইনি, আমরা চেয়েছিলাম কিন্তু পাইনি। যেটা আছে রান্নার সিলিন্ডার, সেটাকে আর ইউজ করা হলো না ভয়ে, যদি শেষ হয়ে যায় তখন কি হবে। আর এখানে যেহেতু আমাদের খুব সহজেই কাঠটা পাওয়া যায়, আমরা ওটাই কিনে আনলাম। আজকে আর এমনি আগেই নিয়ে আসা হয়েছে, তো সেটা দিয়েই রান্না হচ্ছে। তো এই যে এবার চলো মা অন্নপূর্ণার নাম করে রান্না শুরু করি। এখন আগে মাছগুলোকে ভেজে নেব। দুপুর রাতের সব মাছ একবারেই ভেজে নিচ্ছি, তারপর রান্না শুরু করব। দুপুরে ওই হবে হচ্ছে মাছের তেল, পটল আর তোমার পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে, আর হবে মাছের ঝোল। আর রাতের মেনু আজকে মাছের মাথা দিয়ে ডাল, পাঁপড় ভাজা, শুক্তো, পটল চিংড়ি, দই কাতলা, চাটনি, দই, মিষ্টি। তো এই যে তেল গরম করে আমি প্রথমে মুড়োগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর মাছ ভেজে এবার ভাজছিলাম পটলটাকেও পরে ভেজে তুলে নিলাম, কড়াটাকে তারপর চেঞ্জ করলাম। এরপর মাছের তেলটাকে রান্না করলাম। এদিকে পুবালি স্নান সেরে নাচতে নাচতে এসছে বাজনার আওয়াজে। আমাদের এখানে আজকে একটা পুজো, একটা বিয়ে, আর আমাদের বাড়িতে মৎস্যমুখী, মানে খালি অন্নপ্রাশনটাই বাকি। বাজনাটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো এই যে একে একে আমি